ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো, আপনি কিভাবে জানেন যে ঈশ্বর আপনার সাথে কথা বলছেন? এবং আরেকটি প্রশ্ন এর সাথে সম্পর্কিত, আপনি কিভাবে ঈশ্বরের সাথে কথা বলতে পারেন? দেখুন, প্রার্থনা হলো একটা ফোন কলের মতো। বেশিরভাগ খ্রিস্টানদের জন্য প্রার্থনা একটি ফোন কলের মতো নয়, যেমন আমি এখন করছি, এবং আপনারা সবাই চুপচাপ বসে শুনছেন। এভাবেই অনেক মানুষ প্রার্থনা করে। এটি ঈশ্বরের কাছে মাইক্রোফোনে কথা বলার মতো এবং তাকে সব কিছু বলার মতো, এবং তিনি শুধু শুনছেন। আমি কখনোই এই ধরনের প্রার্থনায় বিশ্বাস করিনি। আমি খুব কৃতজ্ঞ যে আমি প্রার্থনা সম্পর্কে পড়া বইগুলি অনুসরণ করিনি। প্রার্থনা সম্পর্কে আমি যে একমাত্র বইটি পড়েছি তা হলো বাইবেল, এবং এটি আমাকে শিখিয়েছে যে ধন্য সেই ব্যক্তি যে আমাকে শোনে, এবং মানুষ কেবল রুটির দ্বারা নয়, বরং ঈশ্বরের মুখ থেকে যে প্রতিটি শব্দ আসে তার দ্বারা বাঁচবে। আপনি সেই পথটি জানেন? আমার মুখ থেকে ঈশ্বরের কাছে যে প্রতিটি শব্দ আসে তা নয়, বরং ঈশ্বরের মুখ থেকে আমার কাছে যে শব্দ আসে। তাই যখন আমি বুঝতে পারলাম এটাই আমার বাঁচার উপায়, আমি বললাম আমার প্রার্থনা একটি ফোন কলের মতো হবে, যার একটি ইয়ারপিস এবং একটি মাউথপিস আছে, যেখানে আমি কথা বলি এবং আমি শুনি। এবং যদি আপনি আপনার চেয়ে বেশি ধার্মিক কারোর সাথে কথা বলছেন, আপনি অবশ্যই বেশি শুনবেন। আমি আশা করি তাই যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার চেয়ে বেশি আধ্যাত্মিক, যা বিশ্বাস করা কঠিন নয়, তাহলে আপনাকে বেশি শুনতে হবে। তাই আপনার প্রার্থনার জীবনে বা আপনি যাই বলুন না কেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি বেশি কথা বলেন নাকি বেশি শোনেন? এবং তারপর আপনি বুঝতে পারবেন কেন আপনার খ্রিস্টান জীবন এত অগভীর। আপনি এত অহংকারী যে আপনি ঈশ্বরকে এমন একজন জুনিয়রের মতো আচরণ করেন, যাকে আপনি সব কিছু বলে যান এবং আপনি শোনেন না। আমার সম্পর্কে এমন কিছু নেই যা আমি ঈশ্বরকে বলতে পারি যা তিনি ইতিমধ্যে জানেন না, কিন্তু এমন অনেক কিছু আছে যা ঈশ্বর আমাকে বলতে পারেন যা আমি জানি না। তাই যদি আমার শোনার ক্ষুধা থাকে, তাহলে আমি শিখব কিভাবে ঈশ্বরের সাথে কথা বলতে হয় এবং কিভাবে জানব তিনি আমার সাথে কথা বলছেন। এবং আমি যে উদাহরণটি ব্যবহার করি তা হলো এটি। যদি রাস্তার অন্য পাশে 10 জন মহিলা কথা বলছেন এবং তাদের মধ্যে একজন আপনার মা, আপনি কিভাবে তার কণ্ঠস্বর চিনতে পারেন? কিন্তু আমি পারি না। এর একটাই উত্তর আছে, আপনি তাকে এতবার শুনেছেন যে 10টি কণ্ঠের মধ্যে আপনি আপনার মায়ের কণ্ঠস্বর চিনতে পারেন। তাই আমরা আমাদের হৃদয়ে যে অনেক কণ্ঠ শুনি, তার মধ্যে ঈশ্বরের কণ্ঠ চিনতে পারার উপায় হলো তা প্রায় শোনা। যদি আপনার ঈশ্বরকে প্রায় শোনার অভ্যাস না থাকে, আপনি তার কণ্ঠ চিনতে পারবেন না। তাহলে প্রশ্ন আসে, আমি কিভাবে শুরু করব? আমি আপনাকে বলবো, এখানে একটি বই আছে যেখানে আপনি সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন প্রতিটি শব্দই ঈশ্বরের শব্দ। এটি পড়ুন, মান্য করুন, এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ঈশ্বরের কণ্ঠ চিনতে শিখবেন। প্রথমে বইয়ে যেমন আপনি মান্য করেন, এবং তারপর এমন পরিস্থিতিতে যা বইয়ে নেই। যেমন উদাহরণস্বরূপ, আমি কি এই টিভি প্রোগ্রামটি দেখতে পারি? আপনি সাথে সাথে উত্তর পাবেন। আমি কি এই চাকরিটি নিতে পারি? আমি কি এই ব্যক্তিকে বিয়ে করব নাকি সে ব্যক্তিকে? কিছু কিছু জিনিসের উত্তর পেতে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি পাবেন। কিন্তু যদি ঈশ্বর দেখেন যে আপনি শুনতে খুব আগ্রহী এবং আপনি সেই আগ্রহ প্রমাণ করেন প্রথমে তার বইয়ে যা লেখা আছে তা শুনে, আমি আমার 50 বছরের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি তাকে সঠিকভাবে শুনতে পারবেন। একটি ক্ষেত্র যেখানে আমি 30 বছরেরও বেশি সময় ধরে খুব সঠিকভাবে শুনতে চাই তা হলো, প্রভু, আমি 100টি আমন্ত্রণ পাই, আপনি আমাকে কোথায় যেতে চান? তারা সবাই খুব সত্যিকারের আন্তরিক মনে হয়, কিন্তু আমি এক জিনিস জানি যে আমি যেখানে যাব সেখানে আশীর্বাদ হতে পারি। আমি কেবল সেখানে আশীর্বাদ হতে পারি যেখানে ঈশ্বর আমাকে পাঠান। কিছু লোকের এই ভুল ধারণা আছে যে ব্রাদার জ্যাক অবশ্যই যেখানে যাবেন সেখানে আশীর্বাদ হবেন। ভুল। আমি কেবল সেখানে আশীর্বাদ হতে পারি যেখানে ঈশ্বর আমাকে পাঠান। আমি একটু বিরক্তিকর হতে পারি যদি আমি যেখানে ঈশ্বর আমাকে পাঠান না সেখানে যাই এবং আমি নিজে থেকে প্রচার করার চেষ্টা করি কিছু অহংকারী ধারণা নিয়ে যে অবশ্যই আমি সর্বত্র আশীর্বাদ হতে পারি। এটা আমার সেই অহংকারী ধারণা নেই। তাই আমি ঈশ্বরকে খুঁজি।
আমি বহু বছর ধরে তা করেছি। আমি বলি, প্রভু, আমাকে কোথাও সময় নষ্ট করতে দেবেন না। আমি বাইবেল মান্য করার চেষ্টা করেছি এতটাই যে আজকাল আমার একটি প্রার্থনা হলো, প্রভু, আমি এই পৃথিবী ছাড়ার আগে, আমি প্রায় 75 এখন, আমি এই পৃথিবী ছাড়ার আগে আমি চাই খ্রিস্টানদের জন্য নতুন নিয়মে আপনি যে প্রতিটি আদেশ দিয়েছেন তা মান্য করতে শেষ করি। তাই আমি আপনাদের সবাইকে এখনই সেই প্রার্থনা দিয়ে শুরু করতে উৎসাহিত করি। এবং দ্বিতীয় জিনিসটি আমি প্রভুর কাছে চেয়েছি, তা হলো, প্রভু, আমাকে এই পৃথিবী ছাড়ার আগে খ্রিস্টানদের জন্য আপনি যে প্রতিটি প্রতিশ্রুতি দিয়েছেন তা দাবি করতে সাহায্য করুন। ইসরায়েলের জন্য দেয়া প্রতিশ্রুতি নয়, কিন্তু বাইবেলে খ্রিস্টানদের জন্য আমি তাদের সব দাবি করতে চাই, তাদের সব। যদি আপনি মেইলে 10টি চেক পান, আপনি কতগুলি ব্যাংকে জমা দেবেন? 9টি? 90% কি যথেষ্ট ভালো? যখন অর্থের কথা আসে, আমরা এত যত্নশীল। ঈশ্বরের প্রতিশ্রুতির ব্যাপারে কি? তারা চেকের মতো। আপনি তাদের কতগুলি দাবি করতে চান? আমি এই পৃথিবী ছাড়ার আগে তাদের সব দাবি করতে চাই। তাই যখন আপনার সেই মনোভাব থাকে, আপনি ঈশ্বরের কণ্ঠস্বর বুঝতে সক্ষম হবেন, কারণ ঈশ্বর দেখেন আপনি তার আদেশ এবং তার প্রতিশ্রুতির ব্যাপারে সিরিয়াস, এবং তারপর আপনি ঈশ্বরকে আপনার সাথে কথা বলতে শুনবেন। এবং আপনি যখন তার সাথে কথা বলবেন, তিনি আপনাকে শুনতে পারেন। আপনি এমনকি আপনার চিন্তায় কথা বলতে পারেন। ঈশ্বরের সাথে কথা বলার একটি চমৎকার বিষয়। আপনাকে আপনার মুখ খুলতে হবে না। যখন আপনি আপনার চিন্তায় কথা বলেন, শয়তান আপনাকে শুনতে পারে না, কারণ শয়তান আপনার চিন্তা শুনতে পারে না। 1 কোরিন্থীয় 2 বলে, কে একজন মানুষের চিন্তা বুঝতে পারে তার নিজের ছাড়া? ঈশ্বর আমার চিন্তা শুনতে পারেন, কিন্তু শয়তান পারে না। তাই আপনি কথা বলতে পারেন বা আপনি একটি চিন্তা করতে পারেন। প্রার্থনার একটি চমৎকার বিষয় হলো, এমনকি যদি আপনার হৃদয়ে একটি বোঝা থাকে যা আপনি প্রার্থনায় প্রকাশ করেননি, সেটি একটি প্রার্থনা। ঈশ্বর তা দেখেন এবং তিনি উত্তর দেবেন। যদিও আপনি মৌখিকভাবে প্রকাশ করেননি, ঈশ্বর হৃদয় দেখেন, মানুষ বাহ্যিক চেহারা দেখে। তাই আমি আপনাদের সবাইকে যা করতে উৎসাহিত করব তা হলো একটি খুব ভালো অভ্যাস গড়ে তোলা। কথা বলুন এবং শুনুন, কথা বলুন এবং শুনুন, এবং আপনি যতটা কথা বলেন তার চেয়ে বেশি শুনুন, কারণ তিনি ইতিমধ্যে আপনার প্রয়োজন জানেন।